আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। আজ আমি তোমায় আশীর্বাদ করছি যে যতদিন তোমার মাতা জীবিত থাকেন ততদিন তোমার আর তোমার মাতার হেন বিচ্ছেদ যেন কখনো না হয়, যেমন আমার আর পুনর্দত্তের হয়েছে। গুরুমাতা, দিতেই চান তো কোনো অন্য আশীর্বাদ দিন। এই আশীর্বাদ আমার ক্ষেত্রে প্রযোজ্য নয়। কেন? তোমার মাতা কি জীবিত নেই? আছেন, বরং এক নয় দুজন মাতা জীবিত আছেন। কি? দুজন মাতা? হ্যাঁ গুরুমাতা, একজন জন্ম দিয়েছেন আর অন্যজন আমায় পালন করেছেন। আমার কাছে এরা দুজনেই আপন মাতা। তাই একজনের কাছে থাকি তো অন্যজনের সাথে বিচ্ছেদ হয়, আর দ্বিতীয় জনের সঙ্গে থাকি তো প্রথম জনের সঙ্গে বিচ্ছেদ হয়। তাই আমি বলেছি যে অন্য কোনো আশীর্বাদ দিন মাতা। আচ্ছা, তাহলে শোনো, যদি সত্যি আমি জীবনভর এক সাধ্বী স্ত্রী হয়ে একনিষ্ঠ মনে আমার পতি সেবা করে থাকি, তবে আজ আমার জীবন ভরের প্রতিভক্তির সকল ফল তোমাদের প্রদান করছি আমি। আর এই আশীর্বাদ করছি, যেভাবে তোমরা আমার দুঃখ দূর করলে সেইভাবে সারা সংসারের দুঃখীদের দুঃখ কষ্ট দূর করার শক্তি ভগবান যেন তোমাদের প্রদান করেন, যাতে যাতে সারা সংসার তোমাদের পুজো করে আর তোমাদের জয় জয়কার করে, তোমাদের জয় জয়কার করে, তোমাদের জয় জয়কার করে বৎস। গুরুমাতা, আপনার আশীর্বাদ লাভ করে আমার জীবন ধন্য হয়ে গেল। এখন আমার দৃঢ় বিশ্বাস যে আপনার আশীর্বাদ পেয়ে আমার এই ধরনীতে জন্মগ্রহণ অবশ্যই সার্থক হবে মাতা। এ তো তোমার বিনম্রতা কৃষ্ণ, কারণ আজ তুমি এই মৃতকল্প বালকের জীবন দান করে যে অলৌকিক কাজ করেছ, তাতে আমার এই বিশ্বাস আরো দৃঢ় হয়েছে যে তুমি কোনো সংসারী মানব নও, কোনো দেব পুরুষ, যে কোনো ভুলবশত অথবা কোনো শাপের ফলে পৃথিবীতে আসতে বাধ্য হয়েছে। তোমরা আমাদের দুজনের যে মহোপকার করেছ তার প্রতিদান তো আমরা দিতে পারবো না, কিন্তু আজ আমি আমার ইষ্টদেব ভগবান শিবের কাছে এই প্রার্থনা করছি যে আজ অবধি আমি নিশ্চল ওর যে উপাসনা করেছি
তার সকল ফল যেন তোমরা পাও। আর তোমাদের উপর যদি কোনো সাপের ছায়া থাকে, সেই সাপের দণ্ড আমায় দেয়া হোক। আমি প্রসন্নতার সঙ্গে তাকে স্বীকার করছি। গুরুদেব, এত উদারতা কেবল পিতা অথবা গুরুর মধ্যেই হওয়া সম্ভব। তাই এরা দুজনেই সমান। এমন উদার গুরুর শিষ্য হওয়া আমার এই জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি হবে গুরুদেব, সবচেয়ে বড় প্রাপ্তি হবে।